আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুইটা গুণ তুমি যদি অর্জন করে নাও, আমি আল্লাহ তোমাকে মহব্বত দিলাম, ভালোবাসা দিলাম। জিবরাইল তোমাকে মহব্বত দিল, ভালোবাসা দিল। সমস্ত ফেরেশতারা তোমাকে মহব্বত দিল, ভালোবাসা দিল। আল্লাহ বলে, এখানে খেয়াল করে বান্দা, আসমান জমিনে যত মাখলুক আছে, আসমান জমিনে যত মাখলুক আছে বান্দা, এই দুইটা গুণ তুমি যদি অর্জন করে নাও, সমস্ত মাখলুকগুলো আমি আল্লাহ তাআলার ভালোবাসায় তোমাকে ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ। এবার বলে আল্লাহ, আপনি মহব্বত করলেন, ভালোবাসলেন, জিবরাইল মহব্বত করলো, ভালোবাসলো, ফেরেশতারাও আমাদেরকে মহব্বত ভালোবাসা দিল, মাখলুকরাও মহব্বত ভালোবাসা দিল। আল্লাহ এত ভালোবাসা দিয়ে আমরা কি করব? এত মহব্বত দিয়ে কি করব? আল্লাহ বলে, গোলাম, এত মহব্বত ভালোবাসা যদি সবার ভিতরে থাকে, এই মহব্বত ভালোবাসা থাকার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। ওই দুইটা গুণ আমার আপনার অর্জন করা দরকার আছে না নাই? এক নম্বর গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়া আমানতুম। আল্লাহ বলে, বান্দা, এক নম্বর গুণ তোমার ভিতরে ঈমান থাকতে হবে। এক নম্বর গুণ তোমার ভিতরে ঈমান থাকতে হবে। তোমার ভিতরে যখন ঈমান থাকবে, এই ঈমান দিয়া তুমি যখন মেহনত করবা, এই ঈমান দিয়া তুমি যখন চলাফেরা করবা, ও বান্দা, এই ঈমান যখন তুমি মজবুত করতে থাকবা, এই ঈমান যখন তুমি কাপড় দিয়া সাজাইতে থাকবা, ও বান্দা, এই ঈমানকে তুমি যখন নামাজ দ্বারা সাজাইবা, এই ঈমানকে যখন তুমি পয়সা দ্বারা সাজাইবা, এই ঈমানকে তুমি যখন রোজা দ্বারা সাজাইবা, এই ঈমানকে তুমি যখন যাকাতের মাধ্যমে সাজাইবা, এই ঈমানকে তুমি যখন হজের মাধ্যমে সাজাইবা, এই ঈমানকে যখন তুমি কোরআনের তেলাওয়াতের মাধ্যমে সাজাইবা, এই ঈমানকে তুমি যখন জিকিরের মাধ্যমে সাজাইবা, আমার আল্লাহ তাআলা জানেন, ও গোলাম, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতকে সাজাইয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা, ঈমান তোমার ভিতরে থাকলে আমি আল্লাহ জান্নাত তোমার জন্য সাজাইব। তিন নম্বরে আল্লাহ বলে, দুই নম্বরে আল্লাহ তাআলা বলে, ইনশাআল্লাহ, ও বান্দা, এই ঈমানের সাথে তোমার যে একটা গুণ থাকতে হবে, এক আমলের গুণ তো থাকবে। ইনশাআল্লাহ, ও বান্দা, তোমার ভিতরে কিন্তু ঈমান আছে, আমি আল্লাহ তোমাকে সুস্থ রাখি, আমি আল্লাহ তোমাকে অসুস্থ রাখি, আমি আল্লাহ তোমাকে বিপদে রাখি, আমি আল্লাহ তোমাকে মুসিবত দিয়ে রাখি, আমি আল্লাহ তোমাকে সুখে রাখি, আমি আল্লাহ তোমাকে আনন্দে রাখি। যে স্তরে আমি আল্লাহ তোমাকে রাখি, আল্লাহ বলে, বান্দা, সব সময় তুমি যখন আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করিয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা, জান্নাতকে আমি আল্লাহ ওয়াজিব করলাম, জাহান্নামের আগুনকে তোমার জন্য হারাম করলাম। আমার শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ বলে, বান্দা, আমার শুকরিয়া যদি তুমি একবার আলহামদুলিল্লাহ বলে আদায় করতে পারো, আল্লাহ বলে, আউয়ালু মান ইউদআ ইয়াউমাল কিয়ামাতি আল হাদিকুন ফিল জান্নাহ। আল্লাহ বলে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে, এক প্রকারের মানুষকে ডাকবে, এই বান্দা আসো আসো। বলে, আল্লাহ কেন? আল্লাহ বলে, হিসাব ছাড়া আমি আল্লাহ তোমাদেরকে প্রথম কাতারে জান্নাতে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিসাব ছাড়া প্রথম কাতারে যারা জান্নাতে যাবে তারা কারা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হামিদুন, যারা সুখে দুঃখে আল্লাহ তাআলার প্রশংসা করত, আল্লাহ তাআলা তাদেরকে প্রথম কাতারে জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানের সাথে, শুকরিয়া আদায় করার সাথে, আল্লাহর প্রশংসা করার সাথে, আল্লাহ তাআলা আমাদের সকলকে হায়াতের জিন্দেগি, লাইফ স্টাইলকে এই দুই গুণ দ্বারা সাজিয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতকে পুরস্কার গ্রহণের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম আমার আপনার হায়াতে বরকত দিয়ে আমাকে আপনাকে সুস্থ রেখে তার মহান মার নামাজ, তাকে রাজি খুশি করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আসা, সাথে সাথে কোরআন হাদিসের আলোকে আমলের নিয়তে কিছু কথা শ্রবণ করার লক্ষ্য নিয়ে বসার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বে কারীমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে পৃথিবীর মানুষ শোনো, এই দুইটা গুণ তোমরা যদি অর্জন করে নাও তোমরা হইবা আমি আল্লাহ তাআলার কাছে বড় দামি। বলে আল্লাহ আপনার কাছে দামি হইলে আমাদের লাভ কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এই পৃথিবীর মানুষ আমি আল্লাহ তাআলার কাছে তোমরা যদি দামি হয়ে যাও, মহব্বতের পাত্র হয়ে যাও, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা যদি দামি হয়ে যাও, মহব্বতের পাত্র হয়ে যাও, আমার জিবরাইল তোমাকে মহব্বত করে ভালোবাসবে। আমার জিবরাইল যদি তোমাকে মহব্বত করে ভালোবাসে, আমি আল্লাহ যদি তোমাকে মহব্বত করি ভালোবাসি, আল্লাহ বলে গোলাম আসমান জমিনে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার মহব্বত ঢুকাইয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গোলাম এই দুইটা গুণ তুমি যদি অর্জন করে নাও, আমি আল্লাহ তোমাকে মহব্বত দিলাম, ভালোবাসা দিলাম। জিবরাইল তোমাকে মহব্বত দিল, ভালোবাসা দিল, সমস্ত ফেরেশতারা তোমাকে মহব্বত দিল, ভালোবাসা দিল। আল্লাহ বলে এখানে ক্ষান্ত নয় বান্দা, আসমান জমিনে যত মাখলুক আছে, আসমান জমিনে যত মাখলুক আছে বান্দা, এই দুইটা গুণ তুমি যদি অর্জন করে নাও, সমস্ত মাখলুকগুলো আমি আল্লাহ তাআলার ভালোবাসায় তোমাকে ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ। এবার বলে আল্লাহ আপনার মহব্বত করলেন, ভালোবাসলেন, জিবরাইল মহব্বত করলো, ভালোবাসলো, ফেরেশতারাও আমাদেরকে মহব্বত ভালোবাসা দিল, মাখলুকরাও মহব্বত ভালোবাসা দিল। আল্লাহ এত ভালোবাসা দিয়ে আমরা কি করব? এত মহব্বত দিয়ে কি করব? আল্লাহ বলে গোলাম এত মহব্বত ভালোবাসা যদি সবার ভিতরে থাকে, এই মহব্বত ভালোবাসা থাকার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। ওই দুইটা গুণ আমার আপনার অর্জন করা দরকার আছে না নাই? এক নম্বর গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওয়া আমানতুম, আল্লাহ বলে বান্দা এক নম্বর গুণ তোমার ভিতরে ঈমান থাকতে হবে। এক নম্বর গুণ তোমার ভিতরে ঈমান থাকতে হবে। তোমার ভিতরে যখন ঈমান থাকবে, এই ঈমান দিয়ে তুমি যখন মেহনত করবা, এই ঈমান দিয়ে তুমি যখন চলাফেরা করবা, ও বান্দা এই ঈমান যখন তুমি মজবুত করতে থাকবা, এই ঈমান যখন তুমি কাপড় দিয়ে সাজাইতে থাকবা, ও বান্দা এই ঈমানকে তুমি যখন নামাজ দ্বারা সাজাইবা, এই ঈমানকে যখন তুমি পর্দা দ্বারা সাজাইবা, এই ঈমানকে তুমি যখন রোজা দ্বারা সাজাইবা, এই ঈমানকে তুমি যখন যাকাতের মাধ্যমে সাজাইবা, এই ঈমানকে তুমি যখন হজের মাধ্যমে সাজাইবা, এই ঈমানকে যখন তুমি কোরআনের তেলাওয়াতের মাধ্যমে সাজাইবা, এই ঈমানকে তুমি যখন জিকিরের মাধ্যমে সাজাইবা, আমার আল্লাহ তাআলা জানালেন ও গোলাম আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত সাজাইয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা ঈমান তোমার ভিতরে থাকলে আমি আল্লাহ জান্নাত তোমার জন্য সাজাইব। তিন নম্বরে আল্লাহ বলে, দুই নম্বরে আল্লাহ তাআলা বলে ইনশাআল্লাহ ও বান্দা এই ঈমানের সাথে তোমার যে একটা গুণ থাকতে হবে, এক আমলের গুণ তো থাকবে। ইনশাআল্লাহ ও বান্দা তোমার ভিতরে কিন্তু ঈমানও আছে, আমি আল্লাহ তোমাকে সুস্থ রাখি, আমি আল্লাহ তোমাকে অসুস্থ রাখি, আমি আল্লাহ তোমাকে বিপদে রাখি, আমি আল্লাহ তোমাকে মুসিবত দিয়ে রাখি, আমি আল্লাহ তোমাকে সুখে রাখি, আমি আল্লাহ তোমাকে আনন্দে রাখি। যে স্তরে আমি আল্লাহ তোমাকে রাখি, আল্লাহ বলে বান্দা সব সময় তুমি যখন আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করিয়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দা জান্নাতকে আমি আল্লাহ ওয়াজিব করলাম, জাহান্নামের আগুনকে তোমার জন্য হারাম করলাম আমার শুকরিয়া আদায় করার কারণে। আল্লাহ বলে বান্দা আমার শুকরিয়া যদি তুমি একবার আলহামদুলিল্লাহ বলে আদায় করতে পারো, আল্লাহ বলে আউয়ালু মান ইউদআ ইয়াউমাল কিয়ামাতি আল হারুন ফিল জান্নাহ। আল্লাহ বলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে, এক প্রকারের মানুষকে ডাকবে, এই বান্দা আসো আসো। বলে আল্লাহ কেন? আল্লাহ বলে হিসাব ছাড়া আমি আল্লাহ তোমাদেরকে প্রথম কাতারে জান্নাতে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হিসাব ছাড়া প্রথম কাতারে যারা জান্নাতে যাবে তারা কারা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হামিদুন, যারা সুখে দুঃখে আল্লাহ তাআলার প্রশংসা করত, আল্লাহ তাআলা তাদেরকে প্রথম কাতারে জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ঈমানের
নির্মাণ কারা করবে, মসজিদ আবাদ কারা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন সূরা তাওবা 10 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে পৃথিবীর মানুষ শোনো, মসজিদ আবাদ সবাই করতে পারে না, মসজিদে সবাই আগমন করতে পারে না, মসজিদে সবাই আগমন করতে পারে না, আর সব মানুষ মসজিদ নির্মাণ করতেও পারে না। আল্লাহ যাকে তাকে দেয়া মসজিদের নির্মাণ কাজ নেয় না, আল্লাহ যাকে তাকে দেয়া মসজিদের খেদমত নেয় না, বলে কাকে দেয়া নেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার ভয় যে বান্দার ভিতরে আছে, যে বান্দা আমাকে মহব্বত করে, যে বান্দা আমাকে আল্লাহ বলে স্বীকার করে, যে বান্দার ভিতরে আমি আল্লাহর ভয় আছে, কিয়ামত দিবসের ভয় আছে, ওই বান্দা দ্বারা আমি আল্লাহ তাআলা মসজিদের খেদমত নেই। আর যে বান্দা মসজিদের খেদমত করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য পরকালে এই মসজিদের মতো আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেব। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আগে বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ তাআলার ঘর মসজিদকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারাই আবাদ করে, মসজিদকে তারাই আবাদ করে, মসজিদে তাদেরই আসা যাওয়া বেশি হয়। মান আমানা বিল্লাহ, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেছে, বলে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছেন, বলে কেবলমাত্র তারাই কি করে, তারাই কেবলমাত্র মসজিদ আবাদ করে, বলে তারাই এবং কেবলমাত্র মসজিদে আসা যাওয়া করে যাদের ভিতর ঈমান আছে, ওয়াল ইয়াউমিল আখির, আর যারা পরকাল দিবসকে বিশ্বাস করে, বলে কেবলমাত্র তারাই মসজিদকে আবাদ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই কথা বলেছেন। এরপর বলেছেন ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, যে বান্দার ভিতরে আমি আল্লাহর ভয় আছে, ওই বান্দা মসজিদ আবাদের মেহনত করে, আর যে বান্দা মসজিদ আবাদের মেহনত করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের মেহমান বানাই দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তিরমিজি শরীফের 2617 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2617 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ শরীফের 802 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يتعاهد المسجد فاشهدوا له بالإيمان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2617 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 802 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আরাতুমুর রাজুলা, যখন তোমরা কোনো ব্যক্তিকে দেখো, ইয়াতাআহাদুল মসজিদ, ওই ব্যক্তি মসজিদে আগমন করে, ওই ব্যক্তির আসা যাওয়া মসজিদের দিকে বেশি বেশি হয়, যখন তোমরা দেখো কোনো ব্যক্তি মসজিদে আগমন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাশহাদু লাহু বিল ঈমান, তোমরা ওই ব্যক্তিকে ঈমানদার হিসেবে সাক্ষ্য দিতে পারো। এই হাদিস প্রমাণ করে কেবলমাত্র ঈমানদার ব্যক্তিরা এই মসজিদকে আবাদ করে। ঈমান যার ভিতরে ঈমানের গুণ আছে তারা মসজিদে নামাজের জন্য আসে, আর যার ভিতরে ঈমান নাই সে তো ঘরে বসেই থাকে, সে পূর্ণ ঈমানদার হতে পারে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকে বলেছেন, এই ভাই মসজিদের দাম এত কেন, মসজিদের দাম এত কেন বলা হয়েছে? বলে এই মসজিদের দাম যদি এত হয়, মসজিদ যে নির্মাণ করে তার দাম কত হতে পারে? মসজিদের দাম যদি এত হতে পারে, আজকে আমরা মসজিদের মূল্য বুঝি না, আমরা মূল্য বুঝি কিসে? বলে বাজারে, দোকানে, এদিকে সেদিকে আড্ডাবাজি, আমরা এটার মূল্য বুঝি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড 671 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। মুসলিম শরীফের 671 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে প্রিয় স্থান, সবচাইতে মহব্বতের স্থান হইল মসজিদ ঘর।
সবথেকে নিকৃষ্ট স্থান হইল বাজার। আজকে আমরা কোথায় যাচ্ছি? আল্লাহ তাআলার কাছে প্রিয় স্থান যেটা, ওই স্থান ছেড়ে নিকৃষ্ট স্থান বাজারে, দোকানে, সেখানে আড্ডাবাজিতে আমরা বসে যাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মসজিদ কেমন স্থান? এই মসজিদ নির্মাণ করা সম্পর্ক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে দিয়ে গেছেন। মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড 533 নম্বর হাদিস। মসজিদ যে নির্মাণ করে তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড 533 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটা মসজিদ ঘরকে নির্মাণ করে, মানুষ আল্লাহ তাআলার হুকুম আদায় করবে, মানুষ মসজিদে এসে আল্লাহ তাআলাকে ডাকবে, এই উদ্দেশ্যে নিয়ে যে ব্যক্তি একটা মসজিদ ঘর নির্মাণ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে বাগান তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিস কখন বলা হয়েছে? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদ নির্মাণের ইচ্ছা করলেন। আরাদা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আইয়াল মাসজিদা, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নির্মাণের ইচ্ছা করলেন। ফাকারিহা যালিকান নাস, উসমান ইবনে আফফান মসজিদ নির্মাণ করবে, অন্যান্য লোকজন তাকে পরামর্শ দিয়েছেন, লোকজন এটাকে অপছন্দ করলেন, তেমন বললেন মসজিদ করা কি দরকার। তখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকদেরকে বলে দিলেন, আমি সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস শুনেছি। মুসলিম শরীফের 633 নম্বর হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হে নবীর সাহাবায়ে কেরাম, আমি দুনিয়াতে মসজিদ ঘর নির্মাণ করে আল্লাহ তাআলার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করতে চাই, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। বলেন হুজুর, আমার তো টাকা পয়সা নাই, আমি কেমন করে একটা মসজিদ ঘর নির্মাণ করব, এরকম সামর্থ্য আমার নাই। এই হাদিসের মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা এরকম আমাকে আপনাকে দিয়েছেন। একটা মসজিদ ঘর নির্মাণ করতে কোনো ব্যক্তি যদি একটা ইট দ্বারা সাহায্য করে, এক বস্তা সিমেন্ট দ্বারা সাহায্য করে, অথবা কোনো ব্যক্তি যদি এই মসজিদ ঘর নির্মাণ করতে গিয়ে কোনো টাকা অর্থ সাহায্য করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। মসজিদ ঘর কত সুন্দর ঘর! এই মসজিদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে কত সুন্দর বলেছেন। হ্যাঁ, আজকে আমি আপনাকে কথা মসজিদ ঘর যদি নির্মাণ করে বলছ, তাদের ব্যাপারে আমরা অনেকে অনেক তিরস্কারমূলক কথাও বলি, অথচ উসমান ইবনে আফফান কি বলেছেন? মসজিদ ঘর নির্মাণ করার ইচ্ছা করেছিলাম, সাহাবায়ে কেরাম কিছু একটু অপছন্দ করলেন, আমি রাসূলের হাদিস শোনায়া দিলাম, তারা সবাই বলল, হ্যাঁ রাসূল যেহেতু এই কথা বলেছেন, রাসূলের আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে। অন্য জায়গায় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বলেছেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু দাউদ শরীফের 455 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ 455 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أمر ببناء المسجد الطور। আম্মা জান বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামে গঞ্জে মানুষকে মসজিদ নির্মাণ করার নির্দেশ দিয়েছেন, আবার এই কথাও বলে দিয়েছেন মসজিদ নির্মাণ করে সেখানে ক্ষান্ত
রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখবে, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করে জান্নাতের ঘরকে আল্লাহ তাআলা হুর গিলমান দ্বারা তোমাদের জন্য জান্নাতের নেয়ামত দ্বারা পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদ ঘরের খেদমত আমার আপনার করা দরকার আছে না নাই? আছে। এই মসজিদ ঘরের খেদমত ইমাম সাহেব করবেনি? ইমাম সাহেব তো করবে, করতেছে। ইমাম সাহেব করবে না এটা আমি অস্বীকার করি না। মসজিদ ঘরের খেদমত করা কি ইমাম সাহেবের দায়িত্ব? না সবার, সমস্ত মুসলমানের? এখন কি হাদিস শুনবেন? সমস্ত মুসলমানের দায়িত্ব না? বিশেষ করে ইমাম সাহেব তো আছে, মুয়াজ্জিন সাহেব আছে, খাতিব সাহেব আছে। এর চাইতে সবচেয়ে বড় মসজিদ ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দায়িত্ব হলো যার ভিতরে ঈমান আছে, কিয়ামত দিবসকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে এমন ব্যক্তি মসজিদের সভাপতি, মসজিদের কেশিয়ার, মসজিদের কোষাধ্যক্ষ, মসজিদের এরকমভাবে উপদেষ্টা এবং এরকমভাবে মসজিদের সেক্রেটারি যারা আছে এদের জন্য মসজিদ ঘর সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব এদের। এই মসজিদ কমিটি যদি মসজিদকে সাজিয়ে গুছিয়ে রাখে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে সাজিয়ে গুছিয়ে রাখবে। সুবহানাল্লাহ। এজন্য মসজিদ ঘর সাজিয়ে গুছিয়ে রাখা দরকার আছে না? জি। বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি থেকে হাদিস করেছেন ইবনে মাজাহ শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার ব্যাপারে বলেছেন। ইবনে মাজাহ শরীফে 757 নম্বর হাদিস। ইবনে মাজাহ 757 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أخرج أذى من المسجد بنى الله له بيتا في الجنة আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার ভবিষ্যতে যত উম্মত আসবে, যত উম্মতের মুসলমান যারা আসবে, যারা মসজিদের খেদমত করবে, যারা মসজিদ ঘর থেকে আযাব মিনাল মসজিদ এমন একটা বস্তুকে সরায়া দেয়, মসজিদ থেকে এমন একটা বস্তুকে বের করে দেয় যে বস্তুটা কোনো ব্যক্তি দেখলে তার জন্য কষ্ট হয়, যে বস্তুটা মসজিদ অপরিষ্কারের কারণ হয়, এরকম ময়লা যে ব্যক্তি মসজিদ থেকে পরিষ্কার করে দিবে, এরকম ময়লা যে ব্যক্তি মসজিদ থেকে দূর করে দিবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে দেন। কাকে দিবে বলছে? আপনি মসজিদ ঘরে ঢুকলেন, আসিয়া দেখতেছেন এখানে টিকটিকি পায়খানা করেছে, আসিয়া দেখতেছেন তেলাপোকা পায়খানা করেছে, একটা টিস্যু পড়ে আছে। আপনি যদি এই টিকটিকির পায়খানা, এই তেলাপোকার পায়খানা আপনি যদি এই টিস্যুটা পরিষ্কার করে দেন, আল্লাহ রাসূল বলে তোমার কষ্ট কেমন হয় না? আরে দুনিয়া কষ্ট করতে তো অনেক কঠিন হয়, আখিরাত কামাই করতে অনেক সহজ, কিন্তু বুঝতে কঠিন হয়। আল্লাহ রাসূল বলে এই ময়লাটা পরিষ্কার করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। প্রত্যেক মুসল্লির দিলের ভিতরে এই কথাটাকে, আজকে আমি মসজিদে যাব, ইবাদত করব, নামাজ পড়ব, তবে মসজিদে গিয়া মসজিদে যদি কোনো ময়লা আবর্জনা দেখি আমি এটা পরিষ্কার করব। বলেন মসজিদ কি অপরিষ্কার থাকবে? না, মসজিদ তো পরিষ্কার হবে। ইভেন এমনকি আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মসজিদটা পরিষ্কার করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তর কলবকে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কলব আল্লাহ তাআলা কোন জায়গা থেকে পরিষ্কার করবে? বলে গুনাহ থেকে আল্লাহ ব্যক্তির কলব পরিষ্কার করে ব্যক্তির গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ, এই মসজিদ আমাকে আপনাকে এরকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা আমার আপনার দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির গুনাহগুলি এমন ভাবে ধরে যায়, পৌষ মাসে শীতের মৌসুমে যেমন গাছের একটা পাতাও থাকে না, যে ব্যক্তি মসজিদে বসে থাকে ওই ব্যক্তির গুনাহগুলি এমন ভাবে maaf হয়ে যায়, ওই ব্যক্তির জীবনে আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা যতক্ষণ মসজিদে বসে থাকবো ততক্ষণ নিজেকে বলে যে এরকম ভাবে যতক্ষণ মসজিদে বসে থাকবো আমরা ততক্ষণ এরকম ভাবে আমরা নিজেকে ধন্য মনে করবো, কোনো বিরক্ত বোধ করবো না। কারণ মসজিদে আমরা যতক্ষণই বসে থাকবো ততক্ষণই আমার আপনার গুনাহকে আল্লাহ তাআলা কি করতে থাকবেন? maaf করতে থাকবেন। তাহলে মসজিদে বসলে লাভ না ক্ষতি? লাভ। ওই ব্যক্তির কলব আল্লাহ তাআলা
তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় হাদিসে পাকের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খরাজা মিন বাইতিহি ইলা সালাতিন মাকতুবা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ঘর থেকে মসজিদের দিকে রওনা হইল নামাজ আদায় করার জন্য, তার ঘর থেকে মসজিদের দিকে রওনা হইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘর থেকে নামাজ আদায় করার জন্য বের হয়, কেমন যেন ওই ব্যক্তি ইহরাম বেঁধে আল্লাহর জন্য হজ করার জন্য বের হয়ে গেল। বলেছে, যে ব্যক্তি ঘর থেকে মসজিদে নামাজের জন্য বের হয়, কেমন যেন ওই ব্যক্তি ইহরাম বেঁধে হজের জন্য আল্লাহর জন্য বের হয়ে গেল। এজন্য আমাকে আপনাকে বেশি বেশি করে মসজিদের প্রতি মহব্বত রাখতে হবে। আল্লাহ রাসূল তো অন্য জায়গায় বলেছেন, বুখারী শরীফের হাদিস এক দুইবার তাকরার হাদিস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আরশে পাকের নিচে ছায়া দান করবে। বলে এই সাত ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হইছে ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এমন ব্যক্তি, যে ব্যক্তি যখন মসজিদ থেকে বেরিয়ে যায়, ওই ব্যক্তির দিলের ভিতরে মসজিদের মহব্বত থাকে, আর সবসময় আল্লাহ কখন মসজিদে যাব, কখন আযান হবে, পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি মসজিদে গিয়ে আদায় করে, মসজিদের মহব্বত যার দিলের ভিতরে আছে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এজন্য মহব্বত রাখতে হবে কার সাথে ভাই? মসজিদের সাথে আমার আপনার মহব্বত রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের 662 নম্বর হাদিস, মুসলিম শরীফের 669 নম্বর হাদিস। বুখারী শরীফ 662, মুসলিম শরীফ 669 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد أو راح عبد الله رسله من الجنة كلما غدا أو راح। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মাসজিদে আও রাহা, যে ব্যক্তি সকাল বিকাল মসজিদে গমন করে, যে ব্যক্তি সকাল বিকাল মসজিদে যায়, যে ব্যক্তি সকাল বিকাল মসজিদে যায়, আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করে দেয়। সকাল বিকাল বলতে কি বোঝেন? আসরের নামাজ বিকালে পড়তে মসজিদে আসে, মাগরিবের নামাজ বিকালে পড়তে মসজিদে আসে, এশার নামাজ রাতে পড়তে মসজিদে আসে, সকাল বলতে ফজরের নামাজ সকালবেলা পড়তে মসজিদে আসে। এমন ব্যক্তি প্রত্যেক দিন যদি মসজিদে আসে, আল্লাহ তাআলা প্রত্যেক দিন কুল্লামা আদা আও রাহা, এই প্রত্যেক দিনই আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। যে কাজ করলে আল্লাহ তাআলা বলে যে জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করবে, এই কাজ করা আমার আপনার দরকার আছে না নাই? আছে। আজকে একবারে আমাকে আপনাকে আপ্যায়ন করবে, মেহমানদারি করবে, কিন্তু কত চেষ্টা কত কিছু তার জন্য করতেছি, কিন্তু যে আল্লাহ বলেছে চিরস্থায়ী খালিদিনা ফিহা আবাদা, আবাদুল আবাদ, চিরস্থায়ী যে জান্নাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে মেহমানদারির ব্যবস্থা করে রাখবে, এমন জিনিসের জন্য ঈমানের দাবিতে আমার আপনার চেষ্টা দরকার আছে না নাই? আরেকটা হাদিস বলি আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। আগামী জুমা থেকে নিয়ে লাগাতার 4 জুমা পর্যন্ত সিরাতুন নবী, মিলাদুন নবী, সিরাতুন নবী, আমরা সিরাতুন নবী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ আগামী জুমায় আসছে রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসে আমার আপনার নবী দুনিয়া আসবে কিনা? এজন্য সবাই আগে আগে নবীর সিরাতের জন্য চলে আসবেন। কোন ব্যক্তি যদি বসে বসে নবীর সিরাত সম্পর্কে শুনে, আখলাক সম্পর্কে শুনে, যে ব্যক্তি শুনতে আসে নবীর মহব্বত নিয়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সগীরা করে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আগামী জুমায় সকলে আগে আগে আসার চেষ্টা করব। সম্মানিত হাজির, মসজিদের ফজিলত ব্যাপারে আরেকটি হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। নবীর সাহাবী বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বলে, আবু শরীফের 561 নম্বর হাদিস। আবু বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم بشر المشائين في الظلم بالنور التام يوم القيامة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা এমন ব্যক্তিকে যার ভিতরে
যে ব্যক্তি মাশাইনা চলাফেরা করে আসা যাওয়া করে ফিজুরা অন্ধকারে মসজিদে আসার অভ্যাস করে তথা এশারের নামাজ অন্ধকারে পড়তে আসে, মাগরিবের নামাজ পড়ে আবার অন্ধকারে চলে যায়, ফজরের নামাজ অন্ধকারে পড়তে আসে, যে ব্যক্তিরা অন্ধকারে বেশি বেশি করে মসজিদে গমন করে বাসির মাশাইনা ফিজুরা বিন নূরি তামি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলে যে ব্যক্তি অন্ধকারে বেশি বেশি মসজিদে গমন করে তোমরা ওই ব্যক্তিকে কিয়ামতের দিনে পূর্ণ নূরে সুসংবাদ দান করে দাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই পূর্ণ নূর দ্বারা কি হবে, কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাদীদ 27 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 2 3 4 নম্বর লাইন আল্লাহ সেখানে বলে দিয়েছেন, ইয়াওমা তারাল মুমিনিন ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুল ইয়াওম। আল্লাহ তাআলা